আইফোন নাকি স্যামসাং, কোনটি সেরা? বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের মনে এমন প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। ব্যবহারকারীদের চাহিদার উপর ভিত্তি করে বেচাকেনা বাড়ে স্মার্টফোন কোম্পানিগুলোর, আর বিক্রির সেই হিসেব নিকেশে এবার আইফোনকে টেক্কা দিল স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের স্মার্টফোন বিক্রি 10% কমেছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে বছরের প্রথম 3 মাসে স্মার্টফোনের সরবরাহ 7.8% বেড়ে 28,94,00,000-এ পৌঁছেছে, যার মধ্যে 20% বেশি বাজার দখলে নিয়েছে স্যামসাং, যার দরুন স্মার্টফোনের বাজারে দীর্ঘদিনের আধিপত্য হারালো অ্যাপল। সবশেষ প্রান্তিকে তাদের বাজার হিস্সা 17.3%। গত ডিসেম্বরে স্যামসাংকে পেছনে ফেলে বিশ্বের স্মার্টফোন প্রস্তুতকারীর তালিকায় শীর্ষে ছিল অ্যাপল, কিন্তু এরপরই বিক্রি কমতে শুরু করে আইফোনের। 2024 সালের শুরুতে বাজারে নতুন স্মার্টফোন গ্যালাক্সি S24 ছেড়েছে স্যামসাং। বিশ্বজুড়ে এই সিরিজের ফোনগুলোর চাহিদা থাকায় মাত্র 3 মাসেই 6 কোটি গ্যালাক্সি S24 সিরিজের ফোন সরবরাহ করে প্রতিষ্ঠানটি। কাউন্টার পয়েন্টের এক পরিসংখ্যান বলছে, গত বছর গ্যালাক্সি S23 সিরিজ বাজারে ছাড়ার প্রথম 3 সপ্তাহে যে পরিমাণ বিক্রি হয়েছে সেই তুলনায় গ্যালাক্সি S24 বিক্রি হয়েছে 8% বেশি। আর এতেই অ্যাপলকে টেক্কা দিতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। আইডিসির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে 5 কোটি আইফোন সরবরাহ করেছে অ্যাপল, যা গত বছরে ছিল 5,54,00,000। আর 2023 সালের শেষ প্রান্তিকে 1 বছরের তুলনায় চীনে আইফোনের সরবরাহ কমেছে 2.1%। নিরাপত্তার কারণ দেখিয়ে চীনা অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ আরোপের পর চীনও একই পদক্ষেপ নিয়েছে। চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা তাদের কর্মীদের অ্যাপল ডিভাইস ব্যবহার সীমিত করেছে। এদিকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া ফোন শাওমি, যার বাজার শেয়ার 14.1%। এছাড়া গত প্রান্তিকে হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডের ফোনের বিক্রিও বেশ বেড়েছে। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।